গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল বেরিয়েছিলাম একটু মর্নিং ওয়াক করতে। তো তারপরে এলাম বাজারে। তো ভাবছি যাবার সময় একটু বাজার নিয়ে যাই, কিছু বাজার নেই বাড়িতে, তো টুকটাক একটু বাজার করে নিলাম। এখানে একটু শাক নিয়ে নিলাম। তো চলো যাওয়া যাক। সকালবেলা না রাস্তাটা এত ফাঁকা থাকে, হাঁটতেও ভাল লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। তো ভাবলাম একটু হেঁটেই নিয়ে, হাঁটা তো আর হয় না ঘরের মধ্যে ঢুকে গেলে। তো সেই তো কাজ তো চলতেই থাকে। তো ভাবলাম চলো একটু মর্নিং ওয়াক করে নিই। তো বাড়িতে এসে যা কাজ ছিল ওগুলো তো সব করে নিয়েছি। তারপরে কলমি শাক এনেছিলাম, তো সেটা একটু কেটে নিচ্ছি, ভাবছি কলমি শাক ভাজা করব। তো এই যে কলমি শাকগুলো না মানে বেছে বেছে নিতে হয়, ওর ভিতরে এতগুলো মানে অন্য অন্য শাক ঢোকানো থাকে বা নোংরাও থাকে, অনেকগুলো বেছে কেটে নিয়েছি। তো চলো এখানে পেঁয়াজ আর রসুন ভাজা করছি, শাকটা দেবো এর মধ্যে। পেঁয়াজ দিয়ে দেখবে কলমি শাক ভাজা করলে খেতে ভালোই হয়। তো আমি যখনই করি রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজা করি। আর এখানে কতগুলো চিংড়ি মাছ ছিল, সে আগে এনেছিলাম যে চিংড়ি মাছটা। তো সেই চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভাবছি চিংড়ি মাছের মালাইকারি করব। তো এখানে একটা কোকোনাট পাউডার কিনে নিয়ে এসেছি। তো এটা বেশ ভালোই, বেশ তরকারিতে দিলে ভালোই হয়। আমি 2-3 বার এনে ট্রাই করে দেখেছি, বেশ ভালোই টেস্ট হয়। তো সেই জন্য এখানে একটু কোকোনাট পাউডার এনেছি, এটা চিংড়ি মাছের মালাইকারি করব। আর এখানে আমার শাক ভাজা একদম রেডি হয়ে গেছে। আর এখানে এই যে কোকোনাট পাউডারটা পুরোটাই লাগবে, তো আমি পুরো ঢেলে নিয়ে তো এটাকে গুলে নিচ্ছি। তো এখানে কড়াইতে দিয়েছি তেল, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। পেঁয়াজ আর টমেটো একটু বেটে দিলে তো টেস্টটা ভালো হয়। আর ফোড়নে গোটা গরম মশলা মানে দিতাম, কিন্তু ভুলে গেছি দিতে, সেই জন্য পরেই দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে দিলাম অল্প একটু নুন আর গুঁড়ো লঙ্কা, একটু দিলাম হলুদ আর একটু আদা রসুনের পেস্ট, আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে চিংড়ি মাছটা এবার দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভাজিনি, আমি কাঁচাই এর মধ্যে দিয়ে দিয়েছি। তো সবাই কেউ কেউ ভেজেও দেয়, তো আমি আর ভাজিনি। তো আমি এই যে কাঁচাই দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখো। তো এবার এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেবো। তো দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। আর ওপর দিয়ে একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিলাম। চিংড়ি মাছ কষাও ভাল লাগে, আর চিংড়ি মাছের এরকম যদি মালাইকারিও করা যায় নারকেলের দুধ দিয়ে, সেটাও খুব টেস্টি হয়। তো যে বক্সগুলো এনেছিলাম, যে বোতলগুলো, তো সেগুলো না খালি আছে, তো সেগুলো ধুয়ে রেখেছিলাম। তো এর মধ্যে ভরে নিলাম। এই যে রাজমাও এনেছি, আর একটা এনেছি এই যে মিক্স ডাল। এই ডালটা না আমার খেতে খুব ভাল লাগে। তো এটা না দোকানে পাওয়া যায় না, আমি অনলাইন থেকেই অর্ডার করে আনাই। তো এত সুন্দর হয় না মিক্স ডালটা, কোনো সময় রুটি দিয়ে খেতেও ভাল লাগে আর ভাত দিয়ে খেতেও ভাল লাগে। দেখো এর মধ্যে সব কিছু মেশানো আছে, মুগ ডাল, তারপরে অরহর ডাল, বিউলির ডাল, সব কিছু মেশা থাকে, তারপরে গ্রিন মুগ ডাল, এগুলো সব মেশানো থাকে, তো তার টেস্ট হয় খেতে। তো দেখো এই যে কৌটোগুলো এনেছিলাম অনলাইন থেকে, তো সেগুলো সব এরকম করে রিফিল করে রেখে দিয়েছি। যা যা মাসের বাজারগুলো, হলুদ লঙ্কা সব চেঞ্জ করে দিয়েছে, দেখতেও খুব ভাল লাগে তা নতুন বোতলের মধ্যে রাখতে, তাই না? তো চলো এখন 2টো বেজে গেছে, হানিওকেও খাইয়ে দিয়েছি, আর আমার লাঞ্চটাও নিয়ে আমি চলে এসেছি। এই যে চিংড়ি মাছের মালাইকারি, শাক ভাজা, আর সকালবেলা না একটু চিচিঙ্গা ভাজা করেছিলাম। তো ওই হচ্ছে চিচিঙ্গা ভাজা, এটাই হচ্ছে আজকের আমার লাঞ্চ। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।